আজকে মুরগির মাংসটা একটু ভিন্নভাবে রান্না করেছি। আর এই ভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। রান্না করার জন্য প্রথমেই চুলাইতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই। তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসটা আমি একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। আর সেগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেগুলোকে তেলে দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এক পর্যায়ে কিছুটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে। কড়াইটা পরিষ্কার করে আবারও সেই ভেজে রাখা তেলগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর তাতে বড় বড় করে কেটে রাখা কিছুটা আলু হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে, এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে নিয়ে আরও কিছু সামান্য তেল দিয়ে দিয়েছি। আর তাতে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচ ডাল তেজপাতা, তার সাথে কিছুটা বাটা মশলা ব্যবহার করছি। এখানে রসুন আর আদা একসঙ্গে 1 চামচ দিয়ে দিয়েছি, জিরা পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট 1 চামচ দিয়ে দিয়েছি, তার সাথে কয়েকটা এলাচও পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন ওটাকে নেড়েচেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি। তো ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য কষিয়ে নিয়েছি। আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য নেড়েচেড়ে মাংসগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। পানি দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে নেব, সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসের মশলা 1/2 চামচ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আমি আর নাড়াচাড়া দিচ্ছি না, সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা যে যেমন পছন্দ করেন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী দিতে পারেন। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই পদ্ধতিতে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। চারদিকে যে মশলাগুলো লেগেছিল সেগুলো নিচে নামিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব সুন্দরভাবে ফুটছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন। তো আমি এই পর্যায়ে রেখে দেব। চুলাটাকে এই পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।